আরেকটা বিষয় এখানে দেখলেন থার্ড কোনো বিষয় কেউ ঢুকে যায় কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস, নির্বাচন প্রতিহত প্রতিরোধ বাংলাদেশে প্রেক্ষাপটে কোনোটাই হবে না। তারা নিজেরা আবদ্ধ হয়ে গেছে, তারা করে ইনশাআল্লাহ। কোন জায়গায় আমার অঞ্চলে বাইরে, আমি একজন মনোনয়ন প্রার্থী ছিলাম, আমি 2008, 13, 19 এবং 18 এবং বর্তমানে। কিন্তু আমার অভিমত যেটা, সেটা আমি দেখেছি, আমার আওয়ামী লীগ যেন না হারে, আমার স্পিরিট হইল আওয়ামী লীগ যেন না হারে। আর আমি এই বিষয়ে নেত্রীয় ধরনের সেখানে গাইডলাইন দিয়েছে আমাদেরকে, আমরা সেই আলোকেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, আমাদের পরম শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব বিশভূষণ হুমায়ুন স্যার উপস্থিত আছেন, যিনি আজকের এই সভা সঞ্চালনা করছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রিয় নেতা, আমাদের ঢাকা দক্ষিণের সম্মানিত মেয়র জনাব ফজলুল তাপর সাহেব, উপস্থিত আমাদের আইনজীবী নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এই দ্বাদশ নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম, নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে আমি চেয়েছিলাম। পরবর্তীতে আমাদের নেত্রী ওইখানে স্থানীয় সাবেক একজন সংসদ সদস্য ওনাকে দিয়েছেন, এবং যখন আমাদের পার্টি থেকে ওনাকে দেওয়া হলো, আমি সঙ্গে সঙ্গে ওনাকে যে পূর্বে অভিনন্দন জানিয়েছি এবং সমর্থন জানিয়ে এসেছি এবং দলের পক্ষে কাজ করার জন্য প্রতিশ্রুতিও ব্যক্ত করে আছি। তবে আমাদের নারায়ণগঞ্জে, আমি যে এলাকায় আছি নারায়ণগঞ্জ 5, এখানে একটু এক্সেপশনাল ঘটনা। সেখানে হলো এখানে আমাদের কোনো আওয়ামী লীগের প্রার্থী নেই। যাই হোক, যার আওয়ামী লীগের প্রার্থীটা খালি আছে, কিন্তু যে ব্যক্তিকে অন্য একটি দল থেকে দেওয়া হয়েছে, নাম যেহেতু মানা করেছেন, আমি নাম বলছি না, উনি সবসময় আমাদের আওয়ামী লীগের নারায়ণগঞ্জের লোকাল যারা আওয়ামী লীগ করি, যারা আইনজীবী, ব্যবসায়ী, নারী, সবাইকে নিয়ে সারা বছরই কাজ করেন। ওই হিসাবে তার একটা সমর্থন আমাদের পক্ষ থেকে তার প্রতি থাকবে। এবং আমি যেহেতু 10th পার্লামেন্টে মহিলা এমপি ছিলাম, নারায়ণগঞ্জ এলাকার যে বিভিন্ন মহিলাদের সঙ্গে আমার একটু ভালো যোগাযোগ আছে, আমি ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ শুরু করছি। এবারে আমাদের যে চ্যালেঞ্জ, নেত্রী যে বলেছেন একটা রেকর্ড সংখ্যক ভোটার জন্য উপস্থিত আমাদের থাকে, ভোটের দিন, সেই লক্ষ্যে কাজ করেছি। তারপরেও আমি আপনারা যারা আছেন নেতৃবৃন্দ, তাদের কাছে আবেদন জানাবো, আমাদের বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে সামনে নির্বাচন নিয়ে যদি কোনো দিক নির্দেশনা থাকে আমাদের জানাবেন, সেভাবে আমরা কাজ করব। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। অ্যাডভোকেট ফোরকান আলী মিয়া। দ্বাদশ সংসদ নির্বাচন 2024 বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই সভার মতবিনিময় সভার পরম শ্রদ্ধেয় সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুন স্যার, মঞ্চে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সংগ্রামী সদস্য সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবন্ধ বিশ্বাস আস্থাবাদন, আইনজীবীদের প্রিয় ঠিকানা, প্রধানের অহংকার, জননেতা জনপ্রিয় ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের সাবেক ও বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, বক্তব্য দেবেন আজকে নেতৃবৃন্দ, আমরা শুনব। জয়ের কোনো বিকল্প নেই। শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য, শেখ হাসিনার সরকার বারবার দরকার। আজকে এই নির্বাচন আমি ডিসেম্বর মাস আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার মহান স্থপতি, ইতিহাসের রাখাল রাজা, বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় চার নেতাকে, শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সনের বঙ্গবন্ধু ফেদুল ইসলাম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ মনি, আব্দুল মনি সহ যারা শহীদ হয়ে সকল আত্মার ভিতরে শ্রদ্ধা নিবেদন করছি, শ্রদ্ধা নিবেদন করছি 21শে আগস্টের যারা বেগম আইবির রহমান সহ যারা শহীদ সমাজকে শেষ করছি। আমার একটাই বক্তব্য আছে, আজকে আমার বাড়ি বরিশালের পটুয়াখালী জেলায়, আমার জেলাকে বলা হয় সিঙ্গাপুর। আমার জেলায় এমন কিছু নাই যে হয় নাই। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষা থেকে আমি আশা করবো আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা হাতে শক্তিশালী করবো। যতদিন থাকবে শেখ হাসিনা বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাবেক সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি আব্দুর রহমান হাওলাদার। নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আইনজীবী সম্মান পরিবার সভার সভাপতি সাবেক সভাপতি আমাদের সবার প্রধান আকর্ষণ আইনজীবী পরিষদের সদস্য সচিব ঢাকা দক্ষিণ সিটি মন্ডলের মেয়র ফজলুল আবশ্যক, আইনজীবীদের বৃন্দ, ভাইয়া, আসসালামু আলাইকুম। বক্তৃতা কিছু নেই। জননেত্রী শেখ হাসিনা যে নৌকা 298টি নৌকা দিয়েছেন, আমরা নৌকার পক্ষে আছি এবং ইনশাল্লাহ থাকবো। নৌকা থাকলে শেখ হাসিনা থাকবে, নৌকা জিতলে শেখ হাসিনা জিতবে। নৌকার কোনো বিকল্প নেই। শুধু একটা কথা বলতে চাই, আজকে যে জায়গায় দাঁড়াইয়া এই বক্তব্য রাখতেছি, এই আসনের প্রার্থী আবহাওয়া বাহাদুর নাসির, যেহেতু তার এই এলাকা, আমি মাননীয় মেয়র মহোদয়কে বলবো এই আসনটার প্রতি আমাদের আইনজীবীদের একটু দৃষ্টি যাতে ভালো থাকে, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফিরোজুর রহমান মন্টু, সাবেক সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি। সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ, বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রত্যেক আইনজীবীদের দুটো ঠিকানা আছে, একটা স্থায়ী ঠিকানা, একটা স্থানীয় ঠিকানা। দুইটি ঠিকানাই আইনজীবীদের প্রাধান্য আছে। যদি কোনো দিক নির্দেশনা থাকে, আমরা স্থানীয় ঠিকানায় কাজ করতে পারি, স্থায়ী ঠিকানায় কাজ করতে পারি, যদি আমাদের সুযোগ দেওয়া হয়। আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গোলাম কিবরিয়া জুবায়ের, বর্তমান সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, আইনজীবীদের প্রাণ পুরুষ যারা ফজলুল তাপস, উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটি কথাই ঘুরে ফিরে আসছে, নির্বাচন সামনে, আমরা নৌকার পক্ষে কাজ করব। কিন্তু আরেকটি কথা আমাদের সাবেক এমপি পাবলিক আবার বলে গেলেন, সেটা হলো যে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি। এটা আমাদের একটা অন্যতম টার্গেট, যেন এই নির্বাচনকে কোনোভাবেই আমরা প্রস্তাবিত করতে না পারি। আমরা আশা করি আমরা রুট লেভেলে মানুষের সাথে চলাফেরা করি, আমরা ব্যাপক ভোটারের উপস্থিতি আমরা নিশ্চিত করব। প্রতিটি আসনে আমরা সেভাবে কাজ করব। ইনশাআল্লাহ নৌকার জয় হবেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, অনুরোধ হচ্ছে জালালউদ্দিন খান, আমাদের ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি বঙ্গবন্ধু আওয়ামী লীগের পরিষদের আহ্বায়ক এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জালালউদ্দিন। সম্মানিত সভাপতি, আজকে সভার আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব জনাব ফজলুল তাপস,
উপস্থিত দীর্ঘ আইনজীবী ভাই বোনেরা, আগামী 7ই জানুয়ারি জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচন উপলক্ষেই আমাদের কি করণীয় সেটা সম্পর্কে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমরা সেটা গ্রহণ করে আমাদের যার যার নিজের এলাকায় আমাদের নিজেদের মতো করে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। এটা হলো আমাদের মেন ব্রত। এবং আমি একটি কথা বলতে চাই, এখানে আমার বাড়িটি ময়মনসিংহ জেলায় 11টি কনস্টিটুয়েন্সি আছে। এটা টোটালটাই আওয়ামী লীগের একটি বেল্ট। এবং এখানে ময়মনসিংহ, এই টোটাল গ্রেটার ময়মনসিংহ 39টি সিট আছে। প্রতি বছরই এই অঞ্চল যখন নির্বাচন হয় জাতীয় সংসদে, ময়মনসিংহ এই অঞ্চল থেকে যদি পাশ করে তাহলেই সরকার গঠন করে একটি প্রবাদ আছে। আমাদের এখানেও প্রবাদ আছে যে গৌরীপুর উপজেলা থেকে যদি কেউ এমপি পাস করে তাহলে সরকার গঠন করে। এই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমাদের এখানে স্বতন্ত্র প্রার্থীর যে কথাবার্তা এসেছে, গৌরীপুর উপজেলা যেটা এখানে সভাপতিকে মনোনয়ন দেওয়া হয়েছে, সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হয়েছে। এরকম বিশৃঙ্খলা আমাদের ওইখানে সৃষ্টি হয়েছে এবং এরকম আছে। তবে আমি যেটা মনে করি, আমাদের যে দলীয় প্রতীক, এই দলীয় প্রতীক যেখানে আছে সেই অনুযায়ী আমাদের কাজ করা এবং আওয়ামী লীগের নেতৃত্বে যাতে আগামী সরকার গঠন করতে পারে সেই লক্ষ্যে কাজ করা। আমরা এখানে বক্তৃতা দিলাম, বিবৃতি দিলাম, মাইকে দাঁড়িয়ে বক্তব্য রাখলাম, এটাই কিন্তু যথেষ্ট নয়। এটা ডিসেম্বর মাস। যারা জজ কোর্টে প্র্যাকটিস করেন, যারা সিভিল কোর্টে, যারা সিভিল প্র্যাকটিশনার, জজ কোর্ট কিন্তু টোটালটাই বন্ধ। এবং আগামী 18 তারিখে ম্যাজিস্ট্রেট সুপ্রিম কোর্ট বারো বন্ধ হয়ে যাবে। আমি অনুরোধ করবো আপনাদেরকে এই বক্তৃতা এটা গ্রহণ করে একটু গ্রামে যান, মানুষের সঙ্গে কথা বলেন, দলীয় নেতাদেরকে নিয়ে এই ভোট সংগ্রহ করেন এবং অধিক সংখ্যক ভোট যাতে ভোটাররা যাতে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারেন এই ব্যাপারে সবাই সক্রিয় থাকবেন এবং সহযোগিতা করবেন। আপনাদের সবারই সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জেপিত। আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট আনোয়ার শাহজাহান, নারীদের না দিলে আবার নারীরা বিপ্লব করেছে। জি জি জি, 50 ভাগের ঊর্ধ্বে, কোন সময় 70 ভাগ না হয়ে যায়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত আজকে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সদস্য সচিব এবং উপস্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জাতীয় দ্বাদশ নির্বাচন নিয়ে আজকে আমাদের এখানে জমায়েত। এই দ্বাদশ নির্বাচনে সবার বক্তব্যে একটা কথাই উঠে এসছে যে এবারকার নির্বাচন একটা চ্যালেঞ্জিং নির্বাচন। কাজে এই নির্বাচনটাকে আমাদের এইভাবে চ্যালেঞ্জকে গ্রহণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। মানে শুধু দেশে নয়, দেশে বিদেশে সব জায়গায় যেন এই নির্বাচনটা একটা নির্বাচন হয়েছে এটা শোন হতে হবে। সেক্ষেত্রে আমাদের সবার সচেতন থাকতে হবে যে যাতে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি দৃশ্যত হয়। বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে ভোটার সংগ্রহ করে নিয়ে আসতে হবে। এখানে আমি নিজে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে প্রত্যেকটা প্রার্থীরই নিজস্ব একটা নির্বাচনী টিম থাকে। সেই টিমের সঙ্গে যদি আমাদের আইনজীবী যারা আমরা যে যে এলাকায় দায়িত্ব আছি যদি আমরা তাদের সঙ্গে থেকে কাজ করি, তো আমাদের আইনজীবীরা একটা গিয়ে যখন অ্যাপ্রোচ করি তখন ভোটাররা যারা একটু দোতুল্যমান থাকে তারা কিন্তু এটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে। কাজে সেইভাবে আমরা যদি সেভাবে কাজ করি ইনশাল্লাহ আমরা দ্বাদশ নির্বাচনে আমরা এই চ্যালেঞ্জে জয়ী হতে পারবো। শেখ হাসিনা থাকলে আমরা আছি, কাজে আমাদের নৌকাকে জয়ী করতে হবে। ইনশাল্লাহ জয় আমাদের হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দ্বাদশ নির্বাচনে। ধন্যবাদ। আমরা জেসমিন সুলতানা, আইনজীবী সমিতির সহসভাপতি, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা হাউস থেকে আর মাত্র 2 জনকে দিব সুযোগ, এরপরে আমরা হাউস থেকে শেষ করে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য।
পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীকে উপেক্ষা করা যাবে না। আজকে সবার সম্মানিত বাংলাদেশে নারী সভাপতি, সবচেয়ে বেশি করছে। আমাদের প্রাণপ্রিয় সঞ্চালক সহ আমার আইনজীবী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখানে দাঁড়িয়েছি। আমরা ইতিপূর্বে প্রতিটা নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছি। একাদশ জাতীয় নির্বাচন, আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনগুলিতে আমরা আইনজীবীরা একতাবদ্ধ হয়ে গিয়েছি, কাজ করেছি, প্রার্থীর জন্য প্রচারণা চালিয়েছি। আজকের এই আগামী নির্বাচন আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, নৌকাকে আবার বিজয়ী করতে হবে। আমাদের মহান নেত্রী আবার আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং আমরা কাজ করে যাব। আপনারা যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা ঠিক সেইভাবেই কাজ করব। আর আমরা বোনরা যারা আছি, আমরা বোনরা একজন মানুষের সেই ঘরে পাকঘর পর্যন্ত যেতে পারি, ভোট চাইতে পারি। সুতরাং আমরা আমাদের যে সুযোগ রয়েছে আমরা এই সুযোগটা কাজে লাগাবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তবে সিনিয়র অ্যাডভোকেট মতো আমাদের সাথে সাথে বলবেন কিছু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আমিনজি কর্তৃক আয়োজিত আজকে নির্বাচনের সভার সংসদ সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব হোসেন হুমায়ুন, আজকে যিনি সঞ্চালক পালন করছেন ঢাকার সুযোগ্য মেয়র শেখ ফজলুল মনির, অত্যন্ত গর্বের সন্তান ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সহ মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ, সামনে প্রিয় ভাই ও বোনেরা, আমরা মনে করি এবার নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে বেসিক একটি বড় পার্থক্য আছে। অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের উপস্থিতি নিয়ে আমরা চিন্তা তেমন করিনি, কিন্তু এবার নির্বাচনের জন্য ভোটারের উপস্থিতি আমাদের সবচেয়ে বেশি দরকার। যে বিষয়গুলো দেশে বিদেশে অনেক আলোচনা সমালোচনার কথা বলে আসে, ঠিক সেই জায়গাটি ভোটারের উপস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যারা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন তাদের জন্য কোনো আইনি সহযোগিতা তাদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেননি, অর্থাৎ তারা তাদের মতো করে নির্বাচন করতে পারবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, যারা নৌকার প্রার্থী তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটারদের উপস্থিতকরণের বিষয়টি। যদি প্রত্যেকটি প্রার্থী ইতিপূর্বে যেহেতু উপনির্বাচন গুলো হয়েছে, সেই উপনির্বাচন যদি ইনস্ট্রাকশন থাকতো বলে একজন ব্যক্তি যেভাবে নির্বাচন কমপক্ষে ভোট কেন্দ্রে 30 বা 40% ভোটার আনতে হবে, ঠিক সেই প্রক্রিয়ায় কাজ করলেই একমাত্র নির্বাচন হলেই পরবর্তীতে আবার নমিনেশন পাওয়ার ক্ষেত্রে একটি অগ্রাধিকার পাবে। সেই বিষয়গুলো না থাকার কারণে অনেকেই মনে করে নৌকা পেলাম মানে জয়ী হয়ে গেলাম। সেই বিষয় কিন্তু এবার না, যেহেতু স্বতন্ত্র নির্বাচন করবেন স্বাভাবিকভাবে আমাদের নৌকাকে বিজয় করতে হবে। নৌকাকে বিজয় করা মানে নেত্রীকে বিজয় করা, নৌকাকে বিজয় করা মানে আমাদের স্বাধীনতার যে সেই শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া। যদি আমাদের বিরোধী শক্তি তারা কিন্তু চেষ্টা করবে অনেক ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী যারা এক সময় আওয়ামী লীগ করতো বা ভিন্ন দল করতো তাদের মধ্যে ভোট দিয়ে জিতিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারে। সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের সর্বোচ্চ সংখ্যক ভোটারদের উপস্থিতকরণের মধ্য দিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। আজকে সঠিক সময়ে এই মর্যাদা সভার আয়োজন করার জন্য মাননীয় সভাপতি এবং সদস্যকে ব্যক্তিগত পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুনছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবুল। আমি আজকের অনুষ্ঠানের আমাদের সভাপতি আইনজীবীদের নেতা সভাপতি হুমায়ুন, আজকে সভার সঞ্চালনা করছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শেখ ফজলুল মনি এবং আব্দুল সুসন্তান ব্যারিস্টার শেখ ফজলুল তাপস, মঞ্চে উপস্থিত আইনজীবীদের জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা। আমি সবাই বক্তব্য শুনেছি, আমার খুব ভালো লাগলো যে সবাই জ্ঞান ধর্ম এবং সার ধর্ম বক্তব্য রেখেছেন, উপস্থাপন করেছেন, মতামত দিয়েছেন। আমি এর সাথে একটি মাত্র কথা যোগ করতে চাই, সেটা হলো যে বিগত দীর্ঘদিন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে বিশেষত আইনজীবীদের রাজনীতি সুপ্রিম কোর্টে এবং জজ কোর্টে আমাদের বিরোধী পক্ষ অত্যন্ত মারমুখী অবস্থা নিয়ে আমাদের বিভিন্ন সভা সমাবেশে এবং বিভিন্ন অবস্থানে তারা বিভিন্ন সময় আক্রমণ করে, উদ্যত হয়, বিভিন্ন প্রকার
অসংখ্য কথাবার্তা বলে এবং আমাদেরকে অনেক সময় লাঞ্ছিত করা, অনেক সময় আমাদের আইনজীবীদের উপর আক্রমণ করে। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমি আমাদের আজকের যিনি সদস্য সচিব আছেন মূলত তার কাছে আমার আহ্বান, অত্যন্ত আন্তরিকতার সাথে দক্ষতার সাথে আপনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের একজন সাধারণ সদস্য হিসেবে আমি মনে করি যে সুপ্রিম কোর্টের বিষয়ে তো বেশি করে আমাদের দৃষ্টি দেওয়া দরকার, কারণ বারবার এখানে কিন্তু আমরা অপমানিত হই, অপদস্থ হই। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এখানে আমাদের প্রতিরোধ করা, এখান থেকে এখানে অপশক্তির বিরুদ্ধে যারা একাত্তরে পরাজয় শক্তি, তারা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থানে দিয়ে এখনো কিন্তু চেষ্টা করছে জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ। আমাদের যথেষ্ট এটাই আমার কথা, এইটা আমার দাবি, এটা আপনি লক্ষ্য রাখবেন। সেটা হবে আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র সভাপতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ স্যার, উপস্থিত সদস্য সচিব, আমাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি সামনে নির্বাচনে তিনটা ধরনের চ্যালেঞ্জ আছে: আন্তর্জাতিক ষড়যন্ত্র, তৃতীয় আভ্যন্তরীণ নিরাপত্তা, তৃতীয় ভোটারদের উপস্থিতি। আমরা জানি আভ্যন্তরীণ নির্ভরতা করা পারবে না, ওদের সমস্ত আন্দোলন ডিজিটাল আন্দোলনে পরিণত হয়েছে। শুধুমাত্র আমাদের লক্ষ্য রাখতে হবে, ভোটাররা যদি ভোট কেন্দ্রে যান তাহলে অবশ্যই আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ হবে। এখানে উপস্থিত যারা আছেন সবাই কিন্তু প্রায় অনেকেই নমিনেশন চেয়েছেন, সবাই বিশাল ভোটের অনুসারী আছেন। আপনারা সবাই যদি চান, সবাইকে যদি বলেন নৌকার ক্যান্ডিডেট যতই স্ট্রং হোক, কিন্তু সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে হবে, তাহলে আমাদের 40% উপরে আমাদের যারা ভোটার আছেন এই ভোটটা পড়ে, তাহলে ইনশাল্লাহ আন্তর্জাতিক ভাবে কোনো ষড়যন্ত্র সফল হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মামুন। আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সভাপতি, আইনজীবীদের ঠিকানা আজকের সঞ্চালক জনাব ব্যারিস্টার ফজলুর তাপস এবং আমার বিজ্ঞ সিনিয়র নেতৃবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আমাদের কথা তো একটাই, আগামী নির্বাচনে আমাদের স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখতে হবে। ভূমিকা দুইভাবে রাখা যেতে পারে আমার মনে হয়। আমরা যারা ঢাকায় অবস্থান করি আমাদের প্রত্যেকের ম্যাক্সিমামের ঠিকানা গ্রামের বাড়ি। আমরা ঢাকায় যে আসনে থাকি সেই আসনে কাজ করব এবং আমরা শুধু কথায় না, কাজে যেয়ে বাড়িতে যেতে হবে। বাড়িতে যেয়ে যে যারা আমরা লঙ্গি পড়া ভোটার আছে তাদেরকে কেন্দ্রে আনতে হবে। এটা শুধু মুখে বললে হবে না, আমাদের এলাকায় যেয়ে কাজ করতে হবে। তাহলেই আমার মনে হয় আজকের এই সভার আমাদের মাননীয় মেয়র মহোদয় যে আজকে আমাদেরকে ডেকেছেন এবং সভাপতি মহোদয় ডেকেছেন, আমাদের সেই সার্থকতা আসবে। তাহলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রাণের যে নেত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আবার আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সম্পাদক অ্যাডভোকেট আব্দুল রহমান। সম্মানিত সভাপতি, আমাদের কিংবদন্তির নায়ক যারা ব্যারিস্টার শেখ ফজলুর তাপস, প্রিয় আইনজীবী ভাই বোনেরা, একেবারে সংক্ষিপ্ত আকারে আমি দুটো কথা বলবো। 2014 সালে যখন ভোট হয় তখন অনেক আগুন সন্ত্রাস হয়েছে। তখন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ক্ষমতায় ছিল বিএনপি। 2018 সালে যখন ভোট হয় তখন অনেক অপকর্ম তারা করেছে। ক্ষমতায় ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে, ক্ষমতায় ছিল বিএনপি। আজকে আমাদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলুর তাপসের কালজয়ী নেতৃত্বে আমাদের হাতে বার কাউন্সিল, আমাদের হাতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আমাদের হাতে এখন ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যাজ এ হোল, ইনশাল্লাহ আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করছি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এখন আমরা প্রস্তুত হয়ে আছি, আইনজীবীরা প্রস্তুত হয়ে আছে। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট গাজী মোহাম্মদ শাহ আলম, সাবেক সভাপতি ঢাকা আইনজীবী সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট বঙ্গবন্ধু আওয়ামী লীগ পরিষদের সদস্য সচিব, আপনারা আমার সকলের শ্রদ্ধাভাজন নেতা যারা ব্যারিস্টার ফজলুর তাপস, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার ভাই বোন, আসসালামু আলাইকুম।
আগামী 7 জানুয়ারি নির্বাচন। আমাদের সকল বক্তাই বক্তব্য রেখেছেন এবং সবাই বলছেন যে নির্বাচন একটা চ্যালেঞ্জিং। আগামী নির্বাচন আমি যেটা উপলব্ধি করতে পেরেছি যে চ্যালেঞ্জটা হলো এই জায়গায় ভোট তো হবে, ভোটের কোনো মাপকাঠি নেই। আপনি 10 ভোট করলে পাস করবেন, 8 ভোট পাইলে ফেল করবেন, এই যে নিয়ম। কিন্তু এখানে মাপকাঠি হলো যদি 50% ভোট আমরা ভোট কেন্দ্রে আনতে পারি এবং তারপর যদি নির্বাচনটা অনুষ্ঠিত হয় তাহলেই সেটা একটা গ্রহণযোগ্যতা দেশে এবং বাহিরে পাবে। এবং এই কারণে আমাদের নেত্রী দলনেত্রী শেখ হাসিনা সে স্বতন্ত্র প্রার্থীদেরকেও ওপেন রেখেছেন। আর আমাদের টার্গেট থাকবে দলনেত্রী শেখ হাসিনা যে মনোনয়ন দিয়েছে নৌকা, আমরা যারা বঙ্গবন্ধু আওয়ামী পরিষদের সদস্য আছি, আমরা যার যার এলাকায় গিয়ে নৌকার পক্ষে কাজ করবো। আমার বিশ্বাস আমরা যদি সবাই নৌকার পক্ষে নামি, একজন আইনজীবী নৌকার ক্যান্ডিডেটের পক্ষে নামলে ওই এলাকায় অন্য যে ক্যান্ডিডেট আছে তারা নিশ্চয়ই চিন্তা করবে যে না, তাদের সব সিদ্ধান্তই সঠিক, আগামী নির্বাচনে আমরা নৌকার পক্ষে সবাই কাজ করবো। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মানিত উপস্থিত কমিটির সদস্য সচিব, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব প্রফেসর তাপস, এদিকে সিনিয়র আইনজীবী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বার কাউন্সিল ভবন উদ্বোধন উপলক্ষে আমাদের নেতৃবৃন্দ জনাব ইউসুফ হোসেন হুমায়ুন এবং জনাব ব্যারিস্টার তাপস নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনাকে সামনে রেখে যে মহাসমাবেশ আয়োজন করা হয়েছিল, একটা অত্যন্ত সাফল্যজনক সভা। সেই জন্য বর্তমান কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে একটা শুভেচ্ছা প্রস্তাব গ্রহণ করার জন্য প্রস্তাব করছি। দ্বিতীয়ত, আমাদের নেতা তার সূচনা বক্তব্যে বলেছেন যেখানে নৌকার প্রার্থী আছে এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের, সেখানে আমরা নৌকাকেই সমর্থন করি। এই বিষয়েও আজকের এই সভা থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাথে সাথে একটা বিষয় আমাদের নেতৃবৃন্দের সামনে আনতে চাই, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন যে আইনজীবীদেরকে ট্যাক্সের আওতায় আনার জন্য একটা সার্কুলার দেওয়া হয়েছে এবং সেই সার্কুলারটা একটু সংক্ষিপ্ত করতে হবে। জি, সার্কুলারটা সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত করুন। তো যেহেতু আইনজীবীদেরকে আয়করের আওতায় আনা হয়েছে, আইনজীবীদের অবস্থা সম্পর্কে এখানে আইনজীবীদের খুব ভালো জানেন, এই বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে মনে করি। কারণ সকল আইনজীবী আয়করের আওতায় আনলে আমাদের নির্বাচনের আগে রেজাল্ট খুব ভালো হবে বলে আমি মনে করি না। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্য পাওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা জেলা পিপি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ হিমায়ত হোসেন। আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন মত বিনিময় সভার শ্রদ্ধেয় সভাপতি এবং সঞ্চালক, আমাদের আইনজীবীদের নেতা, ঢাকা দক্ষিণের পিতা মেয়র, আমাদের নেতা এবং ঢাকা মেয়র, আমি দুটি কথা বলবো বাস্তবতার আলোকে। গত বুধবারে আমার চেম্বারে আমার নির্বাচনী এলাকা হল গোপালগঞ্জ, মকসিদপুর এবং কাশিয়ানী থানার অর্ধেক নিয়ে,
সেখানে লাঙ্গলে পেয়েছে আমাদের এক জুনিয়র অ্যাডভোকেট শহীদ। সে আমার চেম্বারে গেল, যাই বলছে যে স্যার আপনার ভোট চাই এবং সহযোগিতা চাই, আমি লাঙ্গল মার্কা পাইছি। আমি বললাম যে 1970 সালে আমি প্রথম ভোটার হই এবং সেখানে আমি বঙ্গবন্ধু নৌকায় ভোট দিয়ে সেই নৌকায় স্বাধীনতা আমাদের এনে দিয়েছে। কাজে এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা এবং আমার প্রথম ভোট আমি নৌকায় দিয়েছি। কাজে ভোটটা আমি তোমাকে দিতে পারবো না। যে ব্যালটে নৌকা মার্কা থাকবে সেই ব্যালটে আমি অন্য মার্কায় ভোট দিতে পারবো না। তবে তোমাকে আমি সহযোগিতা করবো। তোমার যেহেতু তুমি আমার জুনিয়র অ্যাডভোকেট, তুমি লোকজন নিয়ে মিটিং করতে গেলে আমার বাড়িতে খাওয়া দাওয়া করো, সেটা আমি অ্যারেঞ্জমেন্ট করবো। প্রত্যেক অ্যাডভোকেটে 2টা করে এলাকা থাকবে, একটা হলো যেমন ঢাকায় আর একটা হলো লোকালে নিজের গ্রামের বাড়িতে। আমি আমার ইউনিয়ন চেয়ারম্যানের পরশুদিন টেলিফোন করে বলে দিচ্ছি যে 90% ভোটার উপস্থিত করতে হবে 7 তারিখে। কাজের বিকল্প নাই। কাজের নৌকা ছাড়া আমরা কোনোটা কল্পনা করতে পারি না। কাজে সবাইকে অনুরোধ করবো আপনারা নৌকায় করবেন, নৌকার বাইরে কোনো ভোট নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সাবেক সম্পাদক অ্যাডভোকেট ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মাননীয় কনভেনার সিনিয়র অ্যাডভোকেট জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মাননীয় সদস্য সচিব, বঙ্গবন্ধু পরিবারের উজ্জ্বল নক্ষত্র, বঙ্গবন্ধু পরিবারের সোনার ছেলে, ঢাকার সফল মেয়র ব্যারিস্টার শেখ হাসিনুর তাপস, উপস্থিত আইনজীবী নেতৃবৃন্দ, ভাইয়েরা এবং বোনেরা, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শক্তিশালী রাষ্ট্রনায়ক, আয়রন লেডি শেখ হাসিনাকে 5মবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। সেই লক্ষ্যে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নাই। একটাই, নৌকাকে বিজয়ী করতে হলে একটাই শর্ত, সারা দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভোটারদেরকে নির্বাচনী কেন্দ্রে নিয়ে আসতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন এবং ব্যাপক ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। অন্তত 70% ভোটারদেরকে কেন্দ্রে হাজির করতে হবে। এটাই আমাদের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, নৌকার জয় হোক। পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ডক্টর বশির আহমেদ। আজকে সভার শ্রদ্ধেয় সভাপতি আমাদের জনাব ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব, আজকের এই সভায় আমাদের সংগঠনের সম্মানিত সদস্য সচিব, ঢাকার মেয়র, আইনজীবীদের প্রিয় নেতা ব্যারিস্টার শেখ হাসিনুর তাপস সাহেব, আজকের সভায় উপস্থিত সুপ্রিম কোর্ট বার ঢাকা বারের সাবেক সভাপতি সম্পাদক বৃন্দ, আইনজীবীদের নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আজকে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে 7 তারিখের নির্বাচনকে সামনে রেখে আমরা এখানে বসেছি। আমরা আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগামী 7 তারিখের নির্বাচনের মধ্যে দিয়ে শুধু
নির্বাচনে জয়ী হলে হবে না আমাদেরকে, আমাদের নির্বাচনে ব্যাপক অংশগ্রহণই হচ্ছে এই নির্বাচনে অনেক সফলতা। আন্তর্জাতিক ষড়যন্ত্রকে আমরা যদি শেষ করে দিতে চাই তাহলে ব্যাপক সংখ্যক উপস্থিতি, ভোটারদের উপস্থিতির জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট হাসান মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দ্বাদশ জাতীয় নির্বাচনের উপলক্ষে আয়োজিত সভার সদ্য সভাপতি আওয়ামী আইনজীবী পরিষদের সম্মানিত আহ্বায়ক, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এবং বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জনাব ইউসুফ হোসেন হুমায়ুন এবং আজকের সভার সঞ্চালক অ্যাডভোকেটদের আইকন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার ফজলিনুর তাপস, মঞ্চে উপস্থিত আইনজীবীদের নেতৃবৃন্দ ও উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে যারা দাঁড়িয়েছে তাদের জন্য কিভাবে কাজ করা যায় সেই সম্বন্ধে আলোচনা করার জন্য, এবং এই আলোচনার মাধ্যমে আমি মনে করি যে একটা সিস্টেম তৈরি করা, যে সিস্টেমের মাঝে আমরা সকলে সম্পৃক্ত হয়ে সকলের জন্য কাজ করতে পারি। আমাদের এখানে যারা আমরা উপস্থিত আছি তারা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, কমিটির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও আমাদের অনেক সদস্য আছেন সারা বাংলাদেশের থেকে ছড়িয়ে। আমার অনুরোধ থাকবে যে আমরা এখানে যারা তার ম্যাক্সিমামই আমরা ঢাকার বসবাস করি এবং ঢাকা সুপ্রিম কোর্টের এবং ঢাকা বারের সদস্য। আমরা যদি ঢাকায় 15টা কনস্টিটিউয়েন্সি আছে, এই 15টা কনস্টিটিউয়েন্সির মধ্যেই আমরা কিন্তু সকলে বাস করি, আর অন্য কিছু আছে যারা দেশের অন্য অন্য ডিস্ট্রিক্টে বাস করে। তা আমাদের এই 15টা কনস্টিটিউয়েন্সির মধ্যে 15টা যদি সাব কমিটি করে দেওয়া হয় এবং আমাদের 15 জনের সাথে আরো তাদের দায়িত্ব দেওয়া হয়, তারা যদি সেই কনস্টিটিউয়েন্সিতে আমরা কারা কারা বাস করি তাদের নিয়ে যদি আমরা এই কমিটিটা বৃদ্ধি করে আমরা কাজ শুরু করি, তাহলে মনে হয় এটা একটা গঠনমূলক কাজ হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্যের জন্য অনুরোধ করছি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মমতাজউদ্দিন ফকিরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দ্বাদশ সংসদ নির্বাচনের উপলক্ষে আয়োজিত আজকের এই সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব ইউসুফ হোসেন হুমায়ুন এবং সঞ্চালক জনাব ফজলিনুর তাপস, মঞ্চে উপস্থিত আছেন নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন আমাদের
মোহতরম শ্রদ্ধাভাজন আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমার বক্তব্য শুরুতে আমি ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আজকের এই যে আয়োজন করেছেন সেই আয়োজনের জন্য। অত্যন্ত সময় উপযোগী একটা অনুষ্ঠান সভা, এটার জন্য ধন্যবাদ জানাই। আসলে 7 তারিখের নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং নির্বাচন। আপনারা জানেন এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র আছে, নানান ধরনের ঘটনা ঘটতে পারে। ভোটার উপস্থিতির ব্যাপারে সকলে বলেছেন ভোটার উপস্থিতি একান্ত প্রয়োজন। তাছাড়াও আরো অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। দেখেন দেশে এখন নানান ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, বিভিন্ন জায়গায় অবরোধ দিচ্ছে, গাড়ি ফেরাচ্ছে, মানুষ হত্যা করছে, নানান ধরনের ষড়যন্ত্র, দেশে বিদেশি ষড়যন্ত্র। ভোটের দিন আরো অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, সেই ব্যাপারে সচেতন থাকতে হবে প্রত্যেককে। জয় বাংলা স্লোগান দিয়ে অনেক অঘটন ঘটাইতে পারে, আওয়ামী লীগ নৌকার বেশ ধারণ করে অনেক ধরনের ঘটনা ঘটাইতে পারে, সেই ব্যাপারে সচেতন থাকবেন, সচেষ্ট থাকবেন। আপনাদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটি আইনজীবী যে যেখানে আছেন, প্রত্যেকের সামাজিক নেতা, ন্যাচারাল লিডার আপনারা। আপনারা যদি সেখানে মনোযোগী হন, মনোযোগ দেন, যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন, সেটা আমার বিশ্বাস। সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করাই হলো আমাদের প্রধান দায়িত্ব। আমি আর বক্তব্য বাড়াবো না, আর একটু কথা বলতে চাই। আমি, আপনারা অনেকেই জানেন আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, আমার নমিনেশন হয় নাই। আমার মতো অনেকেই আছেন আইনজীবীরা, আরো অনেক নমিনেশন পাইলে ভালো হইতো, এটা আমাদের কর্তব্য। আরো যদি কিছু নমিনেশন দেওয়া হইতো তাহলে ভালো হইতো। ভবিষ্যতের জন্য এটা আপনারা সচেতন থাকবেন। এইখানে প্রত্যেকেই নেতা, তার এলাকায় নেতৃত্ব দেয়, আইনজীবীরা সমাজকে নেতৃত্ব দেয়। আমি নমিনেশন চেয়েছি শুধু আমি দেশকে ইয়ে করার জন্য না, নেতৃত্ব দেওয়ার জন্য না, বিশেষ করে আইনজীবীদের যে দাবি দাবা, সেই দাবি দাবা আদায়ের জন্য আমার একটা ছিল। যাই হোক, আমাদের নেতা ব্যারিস্টার ফজলুল তাপস সাহেব সূচনা বক্তব্য বলেছেন, একটা মূল্যবান কথা বলেছেন। আমরা যারা এখানে নমিনেশন চেয়েছিলাম প্রত্যেকের জন্য সুপারিশ করেছেন, এটাই আমাদের বড় প্রার্থী। এই সুদৃষ্টি, এই সুনজর যেন ভবিষ্যতে থাকে, বিভিন্ন জায়গায় হয়, সেটার জন্য আমি অনুরোধ করব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা মেট্রোপলিটন পিপি, ঢাকা জেলা সমিতির সাবেক সম্পাদক, বসিয়ান আইনজীবী নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, বঙ্গবন্ধু আওয়ামী পরিষদের আহ্বায়ক, আমাদের সবার প্রিয় নীতিশ কুমার, মন্ত্রী উপস্থিত আছেন আইনজীবীদের প্রাণ পুরুষ, বঙ্গবন্ধু আওয়ামী পরিষদের সদস্য সচিব, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার সাহেব ফজলুল তাপস সহ আইনজীবী নেতৃবৃন্দ এবং আইনজীবী ভাই বোন বোনেরা, আজকে এই সভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে এই সভার মাধ্যমে যে দিক নির্দেশনা দেওয়া হবে, সামনে 7 তারিখে নির্বাচন, 5 জানুয়ারি নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এখানে আপনারা অনেকেই বলেছেন আসলে আমাদের যে প্রার্থীর ব্যাপারে কিন্তু কোনো চ্যালেঞ্জিং নাই। চ্যালেঞ্জটা হচ্ছে ভোটারদেরকে নিয়ে, এই ভোটারকে উপস্থিত করতে হবে। কারণ আজকে এই নির্বাচনকে নিয়ে যে ষড়যন্ত্র ছিল এবং আছে, এবং নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের পরেও এই ষড়যন্ত্র থাকবে। অতএব এই ষড়যন্ত্রটাকে আমরা আমাদের প্রতিহত করতে হবে, এটি বড় চ্যালেঞ্জ। আর আমরা এখানে যারা উপস্থিত আমরা আছি সবাই কিন্তু নির্বাচনের সময় ঢাকা থাকবে না, যে অনেকে স্ব এলাকায় চলে যাবে,
আমাদের বক্তব্য হচ্ছে আমার সাজেশন আপনারা যেখানেই থাকেন নির্বাচনের সময় সেখানে একসাথে কাজ করতে হবে। সেখানে ভোটারদেরকে কিভাবে আনবেন, স্থানীয় যে নির্বাচন পরিচালনা কমিটি থাকবে তাদের সাথে আপনারা মিলে কাজ করবেন। এবং ঢাকাতেও আমরা যে এলাকায় আমরা আছি ভোটার আছি সেক্ষেত্রে আমরা সেগুলো কাজ করবো। স্থানীয়ভাবে যে কমিটি হবে কমিটির সাথে যে কাজ করতে হবে। কারণ আমরা সব এলাকা হয়তো আমরা 5-10 জন আইনজীবী আছি, এই নিয়ে হবে না। আমরা ওই এলাকা যারা আছে তাদের সাথে নিয়ে আমরা বাড়ি বাড়ি যাবো এবং ভোটারদেরকে মোটিভেট করবো তারা জন্য ভোট কেন্দ্রে এসে তারা ভোট দেয়। এটি একটা বড় চ্যালেঞ্জ, এটি আমাদের কাজ এই কাজ করতে। তাই বন্ধুগণ, আমরা সে ব্যাপারে আমরা সচেষ্ট হই যেন আমরা নির্বাচনটাকে, কারণ এই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং সারা বিশ্ব কিন্তু সেটি দেখতে চায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতৃত্ব শেখ হাসিনা কিন্তু এই কথাটাই বারবার বলছে যে এই ভোট হবে নিরপেক্ষ এবং সুস্থ। আপনার সুস্থ নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা সে অবশ্যই সেটা রাখতে হবে। কেন্দ্রে কেন্দ্রে আমাদের লোকজন থাকতে হবে, সেখানে কাজ করতে হবে। শুধু আমরা বক্তৃতা দিলাম আর ঘরে বসে থাকলাম তাতে হবে না। এবং ভোটারদেরকে কিভাবে আনা যায় ভোট কেন্দ্রে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমার শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেষ হয়ে গেছে তো, সবাই বক্তৃতা দিয়ে আপনাদের সুচিন্তিত মতামতের জন্য আমাদের ছোট্ট আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন। আমাদের যেই বক্তব্যগুলো এসেছে তার সারাংশ হিসেবে কিছু বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই। আপনার এই দ্বাদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য, এই জাতির জন্য একটি ক্রান্তিকাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতায় একটি সরকারের মেয়াদ পূর্ণ হলেই নির্বাচন এটা অত্যাবশ্যকীয়। আপনারা সবাই বিজ্ঞ, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে 4 বছরের মেয়াদে সরকার গঠন হয় এবং তাদের নির্বাচনে সেই 4 বছরের মেয়াদে নির্বাচনের তারিখ সংবিধানে নির্ধারিত 4 নভেম্বর তাদের নির্বাচন হয়ে থাকে এবং সরকার পরিবর্তন হয় 18 জানুয়ারি। এভাবেই তাদের সংবিধানে আছে। সেই সাংবিধানিক ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মধ্যে সর্বশক্তিশালী রাষ্ট্র, সবচেয়ে উন্নত রাষ্ট্র। সেই দেশে এই সাংবিধানিক ধারাবাহিকতার কোনো ব্যত্যয় হয় না। গণতান্ত্রিক ধারাবাহিকতায় সংবিধান পরিপালনটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম। সেই প্রেক্ষিতে তারই ফলশ্রুতিতে আমাদের সংবিধানের ধারাবাহিকতায় 5 বছর মেয়াদে যে সরকার গঠন হয় সেই সরকারের মেয়াদ পূর্তির 90 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই প্রেক্ষিতেই নির্বাচন কমিশন নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে 7 জানুয়ারি 2024। সুতরাং এর কোনো ব্যত্যয় করার কারো কোনো সুযোগ নেই। এর ব্যত্যয় মানেই হলো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করা বা রাষ্ট্রের সরকার গঠন করা। আমরা জাতিগতভাবে সকল নাগরিকই চাই যে কোনো অসাংবিধানিক অগণতান্ত্রিক কোন শক্তি
বা কোনো মহল যেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পায়। সেই প্রেক্ষিতে আইনজীবীদের দায়িত্ব এবং ভূমিকা অনস্বীকার্য। আইনজীবীরা আজীবন সংগ্রাম করেছে স্বাধীনতার সংগ্রাম সহ গণতান্ত্রিক ধারা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, সংবিধানকে সমুন্নত করা আজীবন আন্দোলন সংগ্রাম করে এসেছে। সুতরাং এটা আমাদের নৈতিক আদর্শগত দায়িত্ব। আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে একটি রাজনৈতিক সংগঠন তারা নির্বাচনে আসা থেকে বিরত থাকছে, তারা আন্দোলন সংগ্রাম করছে, তাদের অজুহাত হলো যে নির্বাচনে অনুকূল পরিবেশ নেই। এই প্রেক্ষিতে আপনাদের অনেকেরই জ্ঞাত আছেন, তারপরও আমি একটু কিছু স্মরণ করিয়ে দিতে চাই। আওয়ামী লীগ 1954 সালে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে একটি বিরোধী দল হিসেবে। তখন তৎকালীন মুসলিম লীগ ছিল সবচেয়ে প্রভাবশালী প্রতিপত্তি অবস্থায় দল। রাষ্ট্র পরিচালনায় ছিল মুসলিম লীগ। মুসলিম লীগের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোন সংগঠন, রাজনৈতিক সংগঠন ছিল না। আওয়ামী লীগ 1949 সালে গঠন হওয়ার পরে প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে, বিরোধী সংগঠন হিসেবে আবির্ভূত হয়। মাত্র 5 বছরের মাথায় নির্বাচনে আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠন করে তৎকালীন আমাদের নেতা শেরেবাংলা একে ফজলুল হক বা কৃষক শ্রমিক জনতা পার্টি এবং আওয়ামী লীগের নেতৃত্বে মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে। সেই সময় নির্বাচন কোনোভাবেই অনুকূল পরিবেশ ছিল না। মুসলিম লীগের একচেটিয়া প্রভাব প্রতিপত্তির অধীনে নির্বাচন করতে হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ সেই যুক্তফ্রন্টের মাধ্যমে নৌকা মার্কায় নির্বাচন, প্রথম নৌকা মার্কা এই উপমহাদেশে মার্কা হিসেবে প্রথম নৌকা মার্কার আবির্ভাব হয় এবং নৌকা মার্কার বিজয় রচিত হয় এবং যুক্তফ্রন্টের সরকার গঠন হয় এই পূর্ব বাংলায়। সেই থেকে শুরু প্রথম নির্বাচনই কিন্তু প্রতিকূল পরিবেশ। 1969 সালে যেই নির্বাচনকে অনেক রাজনৈতিক সংগঠন, আজকে যেমনি কিছু রাজনৈতিক সংগঠন বলছে নির্বাচন করবে না, তেমনি সেই সময় কিন্তু অনেক রাজনৈতিক সংগঠন বলেছিল যে নির্বাচনে যাওয়াটা হবে ভুল, নির্বাচনে যাওয়াটা হবে আত্মহত্যার মতো, এবং স্লোগান উঠেছিল ভোটের বাক্সে মারো লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। নির্বাচনে না গিয়ে স্বাধীনতার জন্য যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমার 6 দফা, আমার স্বাধিকার আন্দোলন, আমার স্বাধীনতা আন্দোলন ভুলুণ্ঠিত হয়ে যাবে যদি এই নির্বাচনে আমি অংশগ্রহণ না করি, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে আমি সরকার গঠন এবং পরবর্তী স্বাধীনতার দিকে এগিয়ে যাব, স্বাধীনতা আন্দোলনের দিকে এগিয়ে যাব। এবং বাংলার জনগণ সেই রায় দিয়েছিল এবং সারা পাকিস্তানের মধ্যে 169টা আসনের মধ্যে 167 আসন আওয়ামী লীগ এককভাবে নৌকা মার্কায় বিজয় অর্জন করেছিল। সেই নির্বাচন কোন অনুকূল পরিবেশে ছিল না। সেই নির্বাচন ছিল তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের অধীনে, এবং তখন আজকে যেরকম নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম একটি প্রতিষ্ঠান, সেই সময় কিন্তু নির্বাচন কমিশন কোনোভাবেই আইনের আওতায়, সাংবিধানিক আওতায়, তখন সংবিধানও ছিল না, প্রভিশনাল কনস্টিটিউশন ছিল, সুতরাং সবসময় তারা সরকারের অধীনে ছিল। এখন তো সংবিধানের অধীনে নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান। তো সেই প্রেক্ষিতে সেই 70-এর নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ কোন অনুকূল পরিবেশে নির্বাচন করেনি।
যদি 2008 সালের নির্বাচন আমরা ধরে নিই, জননেত্রী শেখ হাসিনাকে 2007 সালে মিথ্যা মামলায় প্রায় 11 মাস কারারুদ্ধ করে রাখা হয়। কারাগার থেকে বেরিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই সরকার ছিল ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি, বিএনপি কর্তৃক নিয়োগপ্রাপ্ত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন ফখরুদ্দিন সাহেব, যিনি বিএনপি কর্তৃক নিয়োগপ্রাপ্ত 5 বছরের জন্য গভর্নর হিসেবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সেনা প্রধান ছিলেন মেজর জেনারেল মাইনুদ্দিন, যিনি বিএনপি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ছিল। এবং সকল প্রশাসক, পুলিশ প্রশাসন, সেনা প্রশাসন, আমলাযন্ত্র সবই কিন্তু তৎকালীন সেই 2006 সাল পর্যন্ত যে বিএনপি জামাত জোট সরকার ছিল তাদের নিয়োগপ্রাপ্ত প্রশাসনই ছিল। সেই প্রতিকূল পরিবেশে জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় নির্বাচনে মহাজোট গঠন করে যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, 70-এর মতোই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বাংলার জনগণ তাকে নির্বাচিত করেছিল, সরকারের দায়িত্ব দিয়েছিল। নৌকার বিপুল ভোটে নৌকা জয়যুক্ত হয়েছিল। এর মাধ্যমে প্রমাণ হয়, এর মাধ্যমে একটা বিষয় প্রমাণ হয়, সেটা হলো জনগণ যদি আপনার সাথে থাকে, জনগণ যদি আপনার পক্ষে থাকে, তাহলে প্রতিকূল পরিবেশ, অনুকূল পরিবেশ কোনো বিষয় না। নির্বাচনে জনগণের সমর্থনই হলো মূল শক্তি। জনগণের সমর্থন থাকলে রাষ্ট্রপতি ইয়াহিয়া খান থাকুক আর ইয়াজউদ্দিন থাকুক, জনগণ আপনাকেই ভোট দিবে, আপনিই জয়যুক্ত হতে পারবেন। তাই আজকে যারা বিভিন্ন অজুহাতে ছলছাতুরি কৌশল অবলম্বন করে বিশ্ব দরবারে নালিশ করছে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তারা জনগণের উপরে তাদের কোনো আস্থা নাই। আর জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বলে তারা এই সকল অজুহাত নিচ্ছে। তারা যদি মনে করত, তারা যদি মনে করত, কোন রাজনৈতিক সংগঠন যদি মনে করে যে তাদের জনসমর্থন রয়েছে এবং সেই জনসমর্থনের উপর আস্থা ভিত্তিতে তারা সরকার গঠন করার আশু সুযোগ রয়েছে, তাহলে সেই রাজনৈতিক সংগঠন যে কোনো প্রতিকূল পরিবেশে নির্বাচনে অবশ্যই অবশ্যই আসবে। তাতে এটাই প্রমাণিত হয় যে বিএনপি যে জোট বা বিএনপি, তাদের জনগণের কোনো সমর্থন নাই বলেই তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এবং বিভিন্ন অজুহাতে নির্বাচনে আসা থেকে বিরত থাকছে। তাই এই বিষয়গুলো একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আমাদেরকে জনগণের দোরগোড়ায় যেতে হবে। একজন আইনজীবীর অনেক সুযোগ রয়েছে। আমরা যদিও সারা বাংলাদেশে মাত্র 50,000 পেশাজীবী আইনজীবী রয়েছি, কিন্তু আমাদের প্রভাব কিন্তু পুরো 17 কোটি মানুষের উপরে। একজন আইনজীবী যেই কথা বলে বা যেই ভাবভঙ্গিতে একজনকে আবেদন করে, একজনের সাথে কথোপকথন করে, সেটা কিন্তু সে মক্কেল হিসেবে হোক, সে সাধারণ ব্যক্তি হিসেবে হোক, সে কিন্তু সেটার উপরে আস্থা একটি অর্জন করে, আস্থা রাখে। তাই আমাদেরকে এখন থেকে 18 তারিখ প্রচারণা দিবস, আমরা এর জন্য জরুরি ভিত্তিতে আজকের এই সভা আহ্বান করেছি যে আপনাদের মাধ্যমে আমরা সকল আইনজীবীদের প্রতি এই বার্তা পৌঁছে দিতে চাই এবং জনগণের মাঝে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদেরকে এখন থেকেই স্ব নির্বাচনী আসন, যে যে আসনে ভোটার, সেই আসনে আপনারা, প্রথম কথা হলো সেই আসনে আপনাকে সবচেয়ে বেশি কাজ করতে হবে। দ্বিতীয় হলো আপনি যেই স্থানে থাকেন সেই আসনেও আপনার কাজ করতে পারেন, কিন্তু নির্বাচনে আপনার ভোট যেন কোনো রকম বাদ না পড়ে। আপনাকে কিন্তু নির্বাচনের আগে আপনার এলাকায়, সংসদীয় এলাকায় অবশ্যই চলে যেতে হবে এবং সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং প্রার্থীর জন্য কাজ করতে হবে, নৌকার প্রার্থীর জন্য কাজ করতে হবে এবং ভোট আনতে হবে, ভোট আদায় করতে হবে। কেন্দ্রে
ভোটার আনার ব্যবস্থা করতে হবে। এটা এখন আমাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রার্থীর দিকেও তাকাবো না। আমরা কালকে থেকে আমাদের স্ব নৌকা প্রার্থীর সাথে যোগাযোগ করব। ওই এলাকার আমাদের যারা আওয়ামী লীগের আইন সম্পাদক আছেন, যারা আইনজীবীরা আছেন, সকল আইনজীবীদেরকে আমরা একত্রিত করব। আপনারা যেভাবে আমার নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনী এর আগে আপনারা সবাই অভিজ্ঞ, আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। আপনারা যেভাবে দায়িত্ব পালন করেছেন সেই সংসদীয় আসনে, আপনাদের সংসদীয় আসনে আপনারা প্রার্থীর পক্ষে আলাদা আইনজীবীদের দল গঠন করে আপনারা প্রত্যেক ঘরে ঘরে যাওয়ার ব্যবস্থা করবেন। দরকার হলে কালো কোট পরে যাবেন, আইনজীবী হিসেবে যাবেন, কালো কোট সাদা শার্ট পরে আপনারা যাবেন যে আমরা এসেছি, আমরা চাই আপনি ভোটে অংশগ্রহণ করেন। ভোট যদি আপনি নৌকা প্রার্থীকে নাও দেন, তারপরে আপনি ভোটে অংশগ্রহণ করে আপনি আপনার বক্তব্য, আপনার মতামত প্রতিফলন করতে পারেন। এভাবে আমাদেরকে ভোটারদেরকে আকৃষ্ট করতে হবে, ভোটারদেরকে ঘর থেকে নিয়ে আসতে হবে। এবং অনেক বক্তব্য আসবে, অনেক ভোটাররা হয়তোবা বিরূপ মন্তব্য করবে, হয়তোবা তাদের হতাশা ব্যক্ত করবে। আজকে আমাদের মানিক সাহেব একটা বিষয় উল্লেখ করলেন যে এই কর আরোপ করা হচ্ছে আইনজীবীর উপরে। এখন কিন্তু যে সরকার আছে এটা শুধু নির্বাচনকালীন সরকার। এই সরকার কিন্তু কোনো পলিসি সিদ্ধান্ত নেয় না। এটা যারা করছে তারা আমলাযন্ত্র যারা আছে তারা কিন্তু তাদের মধ্যেও কিন্তু অনেক রকম আছে যারা সরকারকে বিভ্রান্ত করতে চায়, বিড়ম্বনায় ফেলতে চায়। এরকমই হয়তো একটা সিদ্ধান্ত হঠাৎ করে এসেছে। এটাকে সমাধান করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্র পরিচালনা আনতে হবে এবং এটার সমাধান তখন এই আগামী এই নির্বাচনকালীন সময় এরকম অনেক কিছু উঠে আসবে, দ্রব্য মূল্য উঠে আসবে। আজকে পেঁয়াজ, কালকে ডিম, কাল পরশু চিনি, পরশু চাল, কাঁচামরিচ, এরকম বিষয়গুলো আসবে সরকারকে বিব্রত করার জন্য, জনগণকে উত্তেজিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য। এইগুলোকে সঠিকভাবে পরিবেশন করা, তথ্য উপাত্ত দিয়ে, যুক্তি দিয়ে জনগণের দোরগোড়ায় সেটাকে তুলে ধরার সবচেয়ে বড় কারিগর হলো একজন আইনজীবী। এবং এর জন্যই আপনাদেরকে কালকে থেকেই মাঠে নেমে যেতে হবে। দ্বিতীয় বিষয়ে আমি উল্লেখ করতে চাই, আমাদের নারী আইনজীবীরা বক্তব্য দিয়েছেন, নেত্রীরা বক্তব্য দিয়েছেন। এখন ভোটারের মধ্যে 50 ভাগের ঊর্ধ্বে হলো নারী। নারীরা স্বাভাবিকভাবেই কিন্তু জননেত্রী শেখ হাসিনার পক্ষে, এটা অনুধাবন করতে হবে। নারীরা আজকে নারী নেতৃত্ব বা নারী জাগরণ, নারীর ক্ষমতায়ন যা অর্জন হয়েছে, নারীরা মনে করে, বিশ্বাস করে, আস্থা রাখে একমাত্র জননেত্রী শেখ হাসিনার উপরে। সুতরাং আমাদের নারী নেতৃত্ববৃন্দ যারা আছেন তারা যদি এই নারীদেরকে, আমরা দেখেছি 54 নির্বাচনে দেখেছি, 70 নির্বাচনে দেখেছি, 96 সালে নির্বাচনে দেখেছি, 2008 সালে নির্বাচনে আমরা দেখেছি, সেই সকল নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা ঈর্ষণীয় ছিল। বিপুল সংখ্যক নারী ভোটাররা এসে ভোট দিয়েছে এবং সেটার ফলাফল হয়েছে নৌকার বিজয়, আওয়ামী লীগের বিজয়। এবারও যদি আমরা নারী ভোটারদেরকে আমরা নামাতে পারি, আনতে পারি, আমরা যদি আমাদের নারী ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে পারি, তাদেরকে বিভিন্নভাবে সামাজিক মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে বিভ্রান্ত করে তাদেরকে ভোট কেন্দ্রে আসা থেকে বিরত রাখার এই ষড়যন্ত্র অপচেষ্টা কিন্তু চলমান। আমাদেরকে তাদের দোরগোড়ায় গিয়ে
আমাদেরকে তাদেরকে ভোট কেন্দ্রে আনার ব্যবস্থা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের নারী আইনজীবী, আমাদের নেতৃবৃন্দ, নেত্রীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে স্ব সংসদীয় আসনে। আমরা যদি নারী ভোটারদেরকে আকৃষ্ট করতে পারি, আনতে পারি যে আপনারা নিরাপত্তা পাবেন, আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনারা আপনাদের মত অনুযায়ী ভোট দেন, তাহলে নারী ভোটারদের আমি বিশ্বাস করি 80% ঊর্ধ্বেই আওয়ামী লীগ এবং নৌকা মার্কায় ভোট করবে। কারণ যারা মা তাদের শিশুদের বছরের প্রথম দিন 1 জানুয়ারি পুস্তকটা পৌঁছে দেয় জননেত্রী শেখ হাসিনা। যারা মা তাদের সন্তানদের উপবৃত্তি অর্থটা মোবাইলে পৌঁছে দেয় জননেত্রী শেখ হাসিনা। আজকে নারী ক্ষমতায়নের, নারী জাগরণের পথিকৃৎ হলো জননেত্রী শেখ হাসিনা এবং নারীদের আস্থার ঠিকানা হলো জননেত্রী শেখ হাসিনা। এর জন্য নারী ভোটারদেরকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে আমাদের নারী আইনজীবীরা আমি বিশ্বাস করি অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা কারো নির্দেশনা, কারো দায়িত্ব বন্টনের অপেক্ষায় থাকবো না। আইনজীবীরা স্বাধীনভাবে কাজ করে, আইনজীবীরা স্বাধীন পেশায় নিয়োজিত, আইনজীবীরা স্বাধীনভাবেই তাদের দায়িত্ব নিয়ে, তাদের কর্তব্য নিয়ে, তাদের নৈতিক আদর্শিক দায়িত্ববোধ থেকে নিয়ে কালকে থেকে মাঠে নেমে যাবে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সকল সদস্য সহ মাঠ পর্যায়ে স্ব আসনে আপনারা আপনাদের নিজস্ব আসনে নৌকা প্রার্থীর জন্য কাজ করবেন। কে ডাকলো না, কে মূল্যায়ন করলো না, এই বিষয়ে মূল্যায়িত হওয়ার জন্য আমরা রাজনীতিতে নামি নাই। আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য রাজনীতিতে এসেছি স্বপ্রণোদিত হয়ে, নিজের অন্তরের আদর্শিক নৈতিক যে দায়িত্ববোধ থেকে। সুতরাং সেই দায়িত্বই আমরা পালন করব এবং সেই প্রেক্ষিতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা কর্মীরা, আইনজীবী ভাই ও বোনেরা কালকে থেকে মাঠে নেমে যাবে, যাতে করে আমরা ইনশাআল্লাহ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 7ই জানুয়ারি এবং আরেকটি বিষয়, নারীরা যদি 50% ঊর্ধ্বে যদি আমরা নারী ভোটারদেরকে সেভাবে নামাতে পারি, তাহলে আমাদের ভোট গ্রহণ বা ভোটের যে সংখ্যা সেটা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আর নারীরা আসলে পুরুষরা আসতে বাধ্য হবে। এটাও কিন্তু বিষয়। হ্যাঁ, যখন বলবে তুমি যাও না যাও, আমি যাচ্ছি ভোট দিতে, তখন কিন্তু পুরুষরা সুর করে গিয়ে ভোটটা দিবে। তুমি যাচ্ছ, তাহলে আমিও যাই। তো এটাও একটা আকর্ষণের বিষয়। তো সুতরাং আমরা সভা শেষ করব। আমাদের সভাপতি বিপদসমূলক বক্তব্য রাখবেন। আমাদের আগামীকাল যারা ঢাকায় আছেন, তারা ঢাকায় যেভাবে কাজ করবেন, তেমনি তাদের এলাকা, সংসদীয় এলাকায় আমি যেটা বলেছি সেখানে কাজ করতে হবে। কারণ আমাদের আইনজীবীদের যখন তারা দেশের বাড়ি যায়, তখন শুধু কিন্তু মক্কেল না, অনেকেই আসে এবং অনেক প্রতিজন আসে। সেই ক্ষেত্রে একটি ভালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এবং শুধু মক্কেল না, সকলকেই এখানে আসতে বলতে হবে, ভোটে আসতে বলতে হবে। এই বিষয়টা আপনারা আপনাদের স্বচিন্তায়, আপনাদের উপায়, আপনাদের কৌশলগুলো বের করবেন, কিভাবে আমরা সব ভোটারদেরকে অংশগ্রহণমূলক এই ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারি। আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস। সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমাদের কর্মসূচি রয়েছে আগামীকাল সকাল 7টার সময় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতি সৌধে আমরা ফুল দিব বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে। সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে 6:30টার সময় তারা বাসের ব্যবস্থা করেছে, যারা অংশগ্রহণ করতে চান সেখানে অংশগ্রহণ করতে পারবেন। এবং বিজয় দিবসে আমাদের 16ই ডিসেম্বর সেখানেও আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে। সেখানেও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সেই বাসেও সেখানে অংশগ্রহণ করতে পারবেন, আপনারা যেতে পারবেন। তো সুতরাং
জাতীয় স্মৃতিসৌধ থেকে ফেরত আসার সময় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে 32-এ আবার ফুল দেওয়া হবে। সেটা হলো 16 ডিসেম্বর বিজয় দিবসে এই কর্মসূচিগুলো রয়েছে। আমাদের 151 যে সদস্য সেখানে অনেক আমরা উল্লেখ করেছি যারা ইতিমধ্যে অনেকে মারা গেছেন এবং অনেক সদস্য পদ খালি হয়েছে। আমাদের সাবেক সভাপতি ঢাকা আইনজীবী সমিতি জনাব আব্দুল বাতেন, যিনি বার কাউন্সিলের সদস্য, এবং আমাদের ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুর রহমান, আমাদের ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সম্পাদক গোলাম কিবরিয়া জুবায়ের, এবং আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বাংলাদেশ বার কাউন্সিলের 2বার সদস্য রুহুল আলম চৌধুরী মিন্টু, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার, ব্যারিস্টার রেজাই রাকিব এবং আমাদের মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এই 7 জনকে আমরা এই আমাদের সদস্য হিসেবে আমরা গ্রহণ করে নিই। এই পর্যায়ে বক্তব্য আজকে সভার বক্তব্য দিবেন আমাদের সকলের প্রান্তীয় নেতা, আজকে সভার সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হাসান হুমায়ুন স্যার, এবং ওনার বক্তব্য দেওয়ার পরই এই সভা সমাপ্ত হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ জিতবো আবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের সবার বক্তব্য শুনেছি আমি, বিশেষ করে আমাদের অনেক জনপ্রিয়তা আইনজীবীদের মধ্যমণি তার নিজের ধারণা বক্তৃতা আমরা শুনেছি। আমি একটি কথা শুধু বলবো, সেটা হলো এবারে কিন্তু এই নির্বাচন বানচাল করার জন্য আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র চলছে, এখনো সেটা চলমান। আর সঙ্গে সঙ্গে এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশীয় ষড়যন্ত্রকারীরা যাদের ভোটার উপস্থিত না হয় সেই একটা চক্রান্ত চলছে সন্ত্রাসের মাধ্যমে এবং ভয়ভীতির মাধ্যমে। এটা আমরা যুগে হোক যে আমাদের জনগণ সেখানে যেভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়েছেন সাহসের সাথে, ইতিহাসের নজির নাই। কিভাবে আমরা আইনজীবীরা একত্রবদ্ধ এই দেশের সকল ষড়যন্ত্র নস্বাত করে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।